শহরে জমে থাকা বর্জ্য পদার্থকে ব্যবহার করে তৈরি হবে বিদ্যুৎ, যা ভারতবর্ষে প্রথম বলে দাবি হাওড়া পুর নিগমের। ডোম জুড়ে এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমাদের হাওড়া পৌরসভার। আমরা অলরেডি ডোম জুড়ে 100 বিঘে জমি নিয়ে নিয়েছি হাওড়া পৌরসভার পক্ষ থেকে। আমরা প্রায় ওখানে সারাদিনে আমাদের 2500 মেট্রিক টন ওখানে গার্বেজ পড়বে, এবং সেই 2500 মেট্রিক টন যে একটা ময়লা ফেলা হয়, সেই ময়লা থেকে যে একটা কারেন্ট তৈরি হবে, এটা কিন্তু একটা সত্যি বিস্ময়কর ব্যাপার। 2014 সালে বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে রাজ্য পুর নগর উন্নয়ন দফতর। যেমন ভাবনা তেমন কাজ। জার্মানের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করে তারা। আমরা জার্মানিতে থাকি, তো আমরা যেহেতু ওখানে জার্মান গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছি কি করা যেতে পারে, তো ওখানকার মেয়র আমাদের সাজেস্ট করলেন তখন যে লেটেস্ট একটা টেকনোলজি ইউজ করে আমরা, সেটা জার্মানিতে অনেক বছর ধরেই প্রচলিত, কিন্তু পশ্চিমবাংলায় এরকম হয়নি আগে, আর ইন্ডিয়াতেও হয়নি, মানে সেরকম এত বড় সাইজে ইন্ডিয়াতেও হয়নি। তো সেই ওয়েস্ট থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করব একটা এমিশন ফ্রি প্রসেস অ্যাডপ্ট করে। তো এন্টায়ার মানে ওয়েস্ট থেকে টু ইলেকট্রিসিটি প্রসেসটা একটা গ্যাসিফিকেশন টেকনোলজি ইউজ করে আমরা কমপ্লিটলি এমিশন ফ্রি প্রসেস দিয়ে এটা ইলেকট্রিসিটি তৈরি করছি। জমে থাকা বর্জ্য পদার্থ থেকে জটিল রোগের শিকার হন বহু মানুষ। তাই এই জমে থাকা বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন করে শহরকে আলোকিত করার পাশাপাশি মানুষকে রোগমুক্ত করতে চায় রাজ্য সরকার। তাই এই অভিনব উদ্যোগ। 24 ঘন্টার জন্য বৈদ্যনাথ ঝায়ের সঙ্গে দেবব্রত ঘোষ, হাওড়া।